হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল ফ্রম দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে আরো একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা ক্লাস 12 এইচএস ইকোনমিক্সের আমরা কিছু কোয়েশ্চেন সলভ করছিলাম, কিছু নিউমেরিক্যাল এবং প্রুফ রিলেটেড কোয়েশ্চেন। তো সেরকমই আজকে একটা ভিডিও। তো আজকে ভিডিওটা চলো শুরু করি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, যদি প্রান্তিক ভোগ প্রবণতা 1/2 হয় তবে অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকা অবস্থায় সরকারি ব্যয়ের পরিমাণ 200 কোটি টাকা বৃদ্ধি পেলে জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ কত হবে? প্রান্তিক ভোগ প্রবণতা মানে কি? প্রান্তিক ভোগ প্রবণতা মানে হচ্ছে এমপিসি ইকুয়াল টু 1/2। ঠিক আছে। আর বলেছে সরকারি ব্যয়ের পরিমাণ। ঠিক আছে, সরকারি ব্যয়ের পরিমাণ। তো সরকারি ব্যয়ের পরিমাণ হচ্ছে কি হবে? ডেল্টা জি দেওয়া আছে তার মানে। তো সরকারি ব্যয়ের পরিমাণ 200 crore দেওয়া আছে। তাহলে আমাকে বলেছে জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ কত হবে। তাহলে আমার কি হবে? ডেল্টা ওয়াই, আমরা ফর্মুলা কি জানি? ডেল্টা ওয়াই বাই ডেল্টা জি ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি করব? এরকম লিখবো এই ফর্মুলাটাকে, ডেল্টা ওয়াই আমাদের বার করতে হবে। তাহলে 1/1 মাইনাস এমপিসি ইন্টু ডেল্টা জি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাতে বসাবো, তাই তো? তাহলে 1/1 মাইনাস 1/2 ইন্টু হচ্ছে 200, তাই তো? তাহলে এখানে আসবে কি 1/1/2, 1 মাইনাস 1/2, 1/2 আসবে ইন্টু 200। তাহলে 2 ইন্টু 200, তাহলে হয়ে যাবে আমাদের আনসার 400 কোটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ডেল্টা ওয়াই অর্থাৎ জাতীয় আয় ব্যয়, জাতীয় আয়ের বৃদ্ধির পরিমাণটাই কিন্তু এখানে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আনসার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে দিয়েছে শ্রম দিয়েছে, এখানে উৎপাদনগুলো দেওয়া আছে। আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট এবং মার্জিনাল প্রোডাক্ট বার করতে হবে, তাই তো? অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট আমাদের বের করতে হবে। তাহলে দুটো ফর্মুলা বলি। অ্যাভারেজ প্রোডাক্টের ফর্মুলা কি? অ্যাভারেজ প্রোডাক্ট টোটাল প্রোডাক্ট বাই এল, তাহলে আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট আসবে। আর মার্জিনাল প্রোডাক্টের ফর্মুলা কি? টিপি বাই টিপি মাইনাস 1 বাই এল মাইনাস এল1, এল মাইনাস 1। ঠিক আছে, তো এইটা হয়ে যাবে তাহলে আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট। তাহলে আমরা দেখি বার করার চেষ্টা করি, অ্যাভারেজ প্রোডাক্টগুলো বার করার চেষ্টা করি। ফার্স্টেরটা কি হবে? ফার্স্টেরটা 40/1, 40 আসবে। ঠিক আছে। সেকেন্ডেরটা সেকেন্ডেরটা হচ্ছে 80/2, তাহলেও 40 আসবে। থার্ডেরটা 110/3, 110/3 করলে আসবে 36.6, এরকম আসবে। ঠিক আছে। নেক্সট 130/4, 130/4 করলে 32.5। নেক্সট 140/5, 140/5, তাহলে সেটা আসবে 28। তারপরেরটা আসবে 140/6, 140/6 হলে হবে দেখবে 23.3, এরকম আসবে। আর লাস্টেরটা আসবে 130/7, 130/7 মানে 18.5 মতো। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট। এবার আমাদের করতে হবে মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্ট কি হবে? আমি বলেছি টোটাল প্রোডাক্ট মাইনাস টোটাল প্রোডাক্ট মাইনাস 1, মানে তার আগেরটা হবে। তাহলে ফার্স্টের তো মার্জিনাল প্রোডাক্ট হবে না, ঠিক আছে। সেকেন্ডেরটা থেকে মার্জিনাল প্রোডাক্ট হবে, তাহলে 80। ঠিক আছে, এই 80 নিলাম। এবার এই 40 নেব, -40 বাই এই 2 বসাবো, 2 মাইনাস এই 1 বসাবো, তাহলে 1। ঠিক আছে, তাহলে 40/1, তাহলে আসবে 40। আচ্ছা, নেক্সট নেক্সট কি হবে? 110 মাইনাস 80 আসবে ওপরে, নিচে 3 মাইনাস 2, তাহলে 110 মাইনাস 80 মানে 30 আসবে। আচ্ছা, তারপরে তারপরে আসবে 130 মাইনাস 110 বাই 4 মাইনাস 3, তাহলে এখানে চলে আসবে 120 আসবে। ঠিক আছে। নেক্সট 140 মাইনাস 130 বাই 5 মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? 10। আচ্ছা, তারপরে তারপরেরটা ইম্পর্টেন্ট, এই যে 140, এই 140 ফার্স্টে বসাবো। নেক্সট এই 140 বসাবো, মাইনাস 140 বাই এই 6 মাইনাস এই 5। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 0। তারপরে লাস্ট 130, এটা মাইনাস 140 বাই এই 7
আর এই 6 -6, তাহলে এটা কত হবে -10। ঠিক আছে, তো এইগুলো হলো মার্জিনাল প্রোডাক্ট। তাহলে অ্যাভারেজ প্রোডাক্ট আর মার্জিনাল প্রোডাক্ট এইভাবে কিন্তু বের করা যাবে। এবং এখানে যদি যতই বেশি দিক না কেন তাহলে এখানেও বেশি হবে। ঠিক আছে, এখানে যদি বেশি আসে তাহলে এখানেও বেশি আসবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো অবশ্যই লাইক করো, চ্যানেলটা ভালো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিস ওয়ে।